2018 সালের নির্বাচনের সময় রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 33 ডিসিকে ওএসডি করা হয়েছে। বুধবার এই সংক্রান্ত পৃথক বিজ্ঞপ্তি জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। একই কারণে 12 কর্মকর্তা আগে ওএসডি হয়েছিল। 2018 সালের নির্বাচনে রাতে ভোট করা সব ডিসিকে ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। 2014 সালের জাতীয় সংসদ নির্বাচন বিনা ভোটের নির্বাচন হিসেবে পরিচিত। সেবার নির্বাচনে অংশ নেয়নি বিএনপি সহ বেশিরভাগ দল। তবে 2018 সালের নির্বাচনে নিবন্ধিত সব দল অংশ নেয়, কিন্তু সেই নির্বাচনে দিনের ভোট রাতে হয়ে যায় বলে অভিযোগ ওঠে তখন থেকেই। এবার অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 12 কর্মকর্তার পর তখনকার 33 জেলা প্রশাসককে এবার ওএসডি করল জনপ্রশাসন মন্ত্রণালয়। বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরে কর্মরত যুগ্ম সচিব ও সমপর্যায়ের পদে থাকা প্রশাসনের 33 জন কর্মকর্তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে অন্তর্বর্তী সরকার। অভিযোগ করা হয় তারা 2018 সালে অনুষ্ঠিত বিতর্কিত নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেছিলেন। বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক 6টি প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এর মধ্যে 5টি প্রজ্ঞাপনে প্রতিটিতে 6 জন করে এবং আরেকটিতে 3 জন কর্মকর্তাকে ওএসডি করার কথা জানানো হয়েছে। অবশ্য কি কারণে এসব কর্মকর্তাকে ওএসডি করা হয়েছে তা প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়নি। বলা হয়েছে জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে। এদিকে 2018 সালের নির্বাচনে রাতে ভোট করা সব ডিসিকে ওএসডি ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। বুধবার নিজের ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়ে উপদেষ্টা বলেন ইতিমধ্যে ওএসডি হয়েছেন 33 জন। ঋষাদ অর্ণব, নিউজ 24, ঢাকা।